আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমাদের পার্শ্ববর্তী থানা বিয়ানীবাজার থানা সিলেট জেলার ভিতরে অত্যন্ত সম্ভ্রান্ত একটি থানা, সভ্য একটি থানা। বিশেষ করে এই বিয়ানীবাজার থানার ভিতরেই প্রায় অন্ততপক্ষে 8 থেকে 10টি দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, বা তার চাইতে বেশিও হতে পারে। সংখ্যাটা আমার পুরোপুরি জানা নয়। এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে মানসম্মত কয়েকটি প্রতিষ্ঠানও, যেগুলি পুরো বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো প্রতিষ্ঠান, মাদারিস যেগুলি, মাদ্রাসাগুলি এই বিয়ানীবাজার থানাতেই আছে। তবে দুঃখের বিষয় হলো, আমি আপনাদেরকে বলি, হয়তো অনেকে কষ্ট নিতে পারেন, কথাগুলি শেষ পর্যন্ত শুনবেন। এই বিয়ানীবাজার থানাতেই আবার এমন অসভ্য, ইতর এবং নিম্নবংশীয় মানুষরাও আছে যা কল্পনা করার বাইরে। এই বিয়ানীবাজারে আমি আসি দীর্ঘদিন থেকে। এখানে এমনও ইতর মানুষ আছে যাদেরকে আসলে বাস্তবে বিয়ানীবাজারের মানুষ বলেই মনে হয় না। কারণ এত সভ্য একটি থানায় এরা আসলে থাকে কি করে? এখন বাস্তবতা যেটা হলো যে সব জায়গাতেই ভালো মানুষ, খারাপ মানুষরা আছেন, এজন্য এই খারাপরা এখানে থাকতে পারে। গত কয়েকদিন থেকে যে বিষয়টি দেখতেছি, যে দারুস সুন্নাহ মুরাজগঞ্জ টাইটেল মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমি মুরাজগঞ্জ মাদ্রাসায় কিছুদিন পড়ালেখা করেছি। মুরাদগঞ্জ মাদ্রাসা থেকে মাত্র কয়েক হাত জায়গা দূরে যে সুপাতলা মাঠ, সেখানে যেই পরিমাণ পতিতালয়ের, এই যে প্রত্যেক বৎসরে বা 2-1 বছর পর পর যেই বেশ্যালয়টা বসে, আমি কোন ভাষায় বলবো আমি খুঁজে পাচ্ছি না ভাষাটা। আমি 1 বছর মুরাদগঞ্জ মাদ্রাসায় পড়ালেখা করেছি। ওই বছর এই মেলাটা বসেছিল। আমার মনে হয়েছিল যে আল্লাহ, এখানে কি কোনো মানুষ নাই যারা এই পতিতা, এই বেশ্যালয়টাকে বন্ধ করবে? পাশে এত বড় একটি মাদ্রাসা, এখানে প্রায় 300-400 ছাত্র পড়ালেখা করেন, অথচ এই পাশেই এমন গানের আওয়াজ, এমনভাবে এই বেহায়াপনার সয়লাব তারা ছড়াচ্ছে। আমি তখন মনে মনে ভাবতাম যে এখানে কি কোনো প্রতিবাদ করার মানুষ নাই? আলহামদুলিল্লাহ, এই বছর বিয়ানীবাজারের মানুষ এই বিষয়ে সচেতন হয়ে তারা একটি উদ্যোগ গ্রহণ করেছেন যে এটাকে বন্ধ করবেন। কেন, আমি আগে কিছু কথা বললাম যে বিয়ানীবাজারে এমন অসভ্য কিছু মানুষ আছে যাদের জাত বংশ নিয়েও প্রশ্ন তুলতে আমার আপত্তি নেই। মানুষের ব্যবহারে তার বংশের পরিচয় হয়। মৌলানা আতিকুর রহমান সাহেব, ওনার মুহতামিম সাহেব হুজুরের একটি ভিডিওর নিচে কমেন্টের ভিতরে এসে বিয়ানীবাজারের এক বেয়াদব এমন ভাষায় কমেন্ট করেছে, এবং সে এখনো পর্যন্ত তার এই অসভ্য কথার উপরে সে এখনো অটল, এবং বিভিন্ন সময় আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় নির্লজ্জের মতো এসে কথা বলতেছে। তুমি যে কথাটি বলেছো যে তিনি ফখরুল সাহেবের টাকা খেয়েছেন, আমি মানলাম সাময়িক তিনি ফখরুল সাহেবের টাকা খেয়েছেন। তিনি খেয়েছেন কিনা সেটা পরের বিষয়, তুমি সেটা প্রমাণ করে দিতে হবে। যদি প্রমাণ করে দিতে না পারো, তাহলে তোমার জাত বংশে সমস্যা আছে, তোমার জন্মে সমস্যা আছে। একজন আলেমের বিরুদ্ধে কথা বলো, প্রমাণ করে দিতে পারলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু প্রশ্ন হলো, এই গান বাদ্যর আয়োজনের সাথে ফখরুল সাহেবের টাকা খাওয়ার সম্পর্কটা কি? এখানে গান বাদ্য চলবে, বেহায়াপনা চলবে। এখানে মেলার নামে কিসের মেলা হয়? এখানে তো নারী পুরুষের অবাধ মেলামেশার মেলা হয়। এখানে কি বিক্রি হয় আমাকে বলো। এখানে কয়েকটা কাপড়, আমি তো ভিতরে ঢুকে একবার দেখলাম, ভিতরে কয়েকটা কাপড়, তারপরে এই কয়েকটা গাছ, এগুলি থাকে, কিন্তু এগুলো কে কিনে? এখানে যা বিক্রি হয় তা হচ্ছে ফুচকা বিক্রি হয়, যা বিক্রি হয় তা হচ্ছে আচার বিক্রি হয়, আর কি বিক্রি হয়? যত ধরনের বেহায়াপনা আছে সেগুলি বিক্রি হয়। তাহলে এই ধরনের একটি বেহায়াপনার বিপরীতে একজন মানুষ দাঁড়ানোর ফলে তার কমেন্টের নিচে গিয়ে এই ধরনের অসভ্য বেয়াদবের মতো, কম জাতের মতো এই ধরনের প্রশ্ন যে ছুড়ে দিতে পারে, এই ধরনের বেয়াদবকে বিয়ানীবাজার থানার মানুষ এখনো পর্যন্ত কেন সহ্য করতেছে আমি তো এটাও বুঝি না। সে তো এখনো পর্যন্ত এসে ক্ষমা চায় নাই। সে যে ভাষায় কথা বলতেছে এটা ক্ষমার ভাষা নয়।
তার এই আমার যৌক্তিক প্রশ্ন হলো, গান বাদ্যের সাথে টাকা খাওয়ার সম্পর্ক কি? তিনি যদি টাকা পয়সা খান সেটা ভিন্ন বিষয়। ফখরুল সাহেব যদি খুশি হয়ে ওনাকে টাকা দেন, উনি যদি সেই টাকা খান, সেখানে তোমার সমস্যাটা কি আমাকে বলো। তুমি গান বাদ্যের পক্ষে নাকি বিপক্ষে সেই অবস্থান তোমাকে পরিষ্কার করতে হবে। তুমি যদি গান বাদ্যের পক্ষে হও, তাহলে তোমার জন্ম নিয়ে আমার প্রশ্ন আছে, তোমার জন্মে সমস্যা আছে। গান বাদ্যের পক্ষে, হারাম কাজের পক্ষে যে মানুষ দাঁড়ায়, হারাম কাজ, এখানে অবাধে নারী পুরুষের মেলামেশা হয়, তুমি কি সেটা দেখো না? তাহলে যে মানুষ হারামকে হালাল মনে করে, তার তো ইমানের সমস্যা চলে আসে। যে হারামকে প্রতিষ্ঠিত করতে চায়, সে কখনো ভালো বংশের মানুষ তো হতে পারে না। এই প্রশ্নটা আমি রেখে গেলাম যে টাকা খাওয়ার সাথে এই বিষয়ের সম্পর্ক কি। এর উত্তর দিতে না পারলে তুমি প্রকাশ্য এসে ক্ষমা চাও, ওনার পায়ে ধরে ক্ষমা চাও।